হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা? চলে আসলাম আবারও নাটোরের চরণ বিল। আমরা এখন বর্তমানে আছি একটি সরিষা ক্ষেতের পাশে। দেখুন এখানে কত সরিষা, অনেক সরিষা। কিন্তু এই জায়গাটা দেখুন, প্রতিটা ফুলই কিন্তু দেখার মতো। ওয়াও! আমরা এখন যাবো বিলের দিকে বন্ধুরা। বিলের দিকে গিয়ে আপনাদের সম্পূর্ণ কৃষকের জমির যে আবাদগুলো করেছে সেগুলো দেখানোর চেষ্টা করব। অবশ্যই গোটা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং গোটা ভিডিওটা উপভোগ করবেন। এই যে আমরা কিন্তু যাচ্ছি এখন, আসুন যাই আমাদের সাথে, গিয়ে দেখাই নাটোরের চলন বিলের কিছু কৃষকের কষ্টের ফসল। এই যে এটা কিন্তু একটি সরকারের রোড, এটা বিলের এই মাথা থেকে সেই মাথা চলে গেছে। তো এখন এটা আমরা পার হব। আর এটা কিন্তু একটা ছোট্ট নালা, এই নালায় কিন্তু মাছ আছে, অলরেডি মেরে নিয়েছে দেখতে পাচ্ছি আমরা। বিলে যখন পানি এসেছিলো তখন কিন্তু এই মাছগুলো তারা এখানে থেকে গেছিলো। আয়ো, আও না কে যাই পড়ছি। এই যে আমরা কিন্তু বিলের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে কৃষক ভাইরা কিন্তু কাজ করে আসতেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে দেখুন, এই সাইডে কিন্তু সরিষা ক্ষেত। আমরা সামনে যত যাব ততই সরিষা ক্ষেত দেখাতে পারবো। আর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাতে কিন্তু কিছুদিন পরে যখন রসুন উঠবে, বিলে যখন ফসল উঠবে, এই রাস্তাতে কিন্তু গাড়িতে করে কিন্তু তারা বাড়িতে নিয়ে আসে। দেখুন এগুলো কিন্তু সব বড় বড় গাড়ি, চাকার চাপ। এই যে সেই বিলের মধ্যে হিজল গাছ, এই হিজল গাছ কিন্তু পানিতে কখনো মরে না। এই যে গম করেছে দেখুন, এই যে গম, এই গমটাই খুঁজছিলাম এতক্ষণ। দেখুন আপনার দেখান, এই যে গম চাষ করেছে দেখুন কৃষক, দেখুন কত সুন্দর চেহারা গম চাষের। সামনে যত যাবো তত খালি বিভিন্ন ধরনের ফসল দেখাতে পারবো। এই যে দেখুন যাচ্ছি কিন্তু আমরা, এই যে হিজল গাছ, ওই যে সামনে দেখুন আরো কত, দুই পারে জোলার দুই পারে সরিষা দিয়ে ভরা। এই গাছ কিন্তু, হিজল গাছ কিন্তু পানিতে কখনো মরে না। এই গাছ যতই পানি নিচে থাকুক কখনো কিন্তু হিজল গাছ মরে না। এটা আপনারা সবাই জানেন, বা যারা জানেন না আজকে জেনে রাখুন। এইটা এমন একটি গাছ যে যদি সারা বছর যদি পানির নিচেও থাকে, গাছ কখনো এটা মরে না। তো বন্ধুরা যে দেখুন, আস্তে আস্তে বলতে বলতে কিন্তু আমরা জোলার পার দিয়ে হেঁটে যাচ্ছি। এটা কিন্তু একটা সরকারি রাস্তা, এখান থেকে কিন্তু হাইওয়ের কথা ছিল, রোডের সাথে কিন্তু হয়নি, যেহেতু বিল অঞ্চল পানিতে ডুবে থাকে। এই যে দেখুন, এই জোলায় কিন্তু প্রচুর মাছ রয়েছে, এত মাছ যা বলার মতো না। আর দেখুন এই যে সরিষা ক্ষেত, এই যে দেখুন আমরা সরিষা ক্ষেতের হাল ধরে ধরে কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে, শুধু আপনাদের দেখানোর জন্য। এই যে একটি বিশাল বড় বিল দেখুন বন্ধুরা, এই বিলে কোথায় দেখাবেন, কোথায় যাবেন, কোনো সাইডে যাওয়ার জায়গা নেই, যত যাবেন শুধু বিল আর বিল। এটা এমন একটা বিল যে এই বিলের কখনো শেষ নেই। যেমন সাগরের যেমন শেষ নেই, এই বিলের তেমন শেষ নেই। এটা নাটোরের চলন বিল। এই যে দেখুন সরিষা ক্ষেতের মধ্যে থেকে কিন্তু আমরা যাচ্ছি। একটি ফুল যদি আপনাদের দেখাই একটু, এই দেখুন কত সুন্দর ফুল, দেখলে কিন্তু আসলে মনটা ভরে যায়। দেখুন মাশাল্লাহ, দেখুন সামনে কিছু সরিষা আর সরিষা, সরিষা আর সরিষা। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি সেই সরিষা দেখতে দেখতে। অনেক সুন্দর একটি ভিডিও, যারা উপভোগ করছেন তারা সত্যি অনেক লাকি, যে এরকম গ্রাম বাংলার ভিডিও কিন্তু সচরাচর সবসময় দেখা যায় না। আমরা সেই মেঠোবেদ ধরে গ্রামের হেঁটে হেঁটে যাচ্ছি এখন, দেখি কতটুকু যাইতে পারি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। চেষ্টা করব সামনে অনেক কিছু দেখানোর জন্য। সবাই আমাদের ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। যখন বর্ষা সিজন থাকে তখন কিন্তু এই বিলে কিন্তু প্রচুর পানি, আর পানিতে কিন্তু এই চলন বিলের আশেপাশে যারা বসবাস করে, বিলের আশেপাশে, তারা কিন্তু মাছ শিকার করে তাদের জীবন চালায়, জীবিকা নির্বাহ করে। তো এই হচ্ছে বিল। আর এই যে একটি জোলা, এটা মূলত বিলের একবার শেষ প্রান্তে থেকে দূর পর্যন্ত চলে এসেছে। এখানে সবসময় পানি থাকবে, যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা কখনো শুকাবে না। এইটার সেমই, এখানে 12 মাসে কিন্তু মাছ মেরে মেরে খাওয়া যায়। তো ওই যে ওই সাইডগুলোতে কিন্তু হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, কারণ সন্ধ্যা যত হচ্ছে একটু একটু কুয়াশা পড়বে, যেহেতু এটা বিল, বিলে কুয়াশা পড়বে এটা জানা কথা। তো এই যে আমরা যাচ্ছি, দেখি আপনাদের কি দেখাইতে পারি। আর এই বিলের কিন্তু বর্ষার সময় এত গুঁড়া মাছ
যা আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। গুড়া মাছ দেখলে খালি খাইতে মন চাবে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে সরিষা ফুলগুলো, যা দেখার মতো সরিষা ফুলগুলো এত সুন্দর লাগতেছে। যদিও সন্ধ্যা হয়ে গেছে, তারপরে কিন্তু খুব ভালো লাগতেছে সরিষা ফুল। কৃষক দেখুন কত সুন্দর আবাদ করেছে, গম করেছে, রসুন করেছে, যে যে মুসুর করেছে, যে যেরকম আবাদ পেরেছে সে সেরকম আবাদ করেছে। যেহেতু এই বিল অধিকাংশ সময় ডুবে থাকে পানিতে, যেহেতু এই সময়টা পানি চলে যায়, আবার কয়েকদিন পরে যখন আপনার এপ্রিল মে মাসে কিন্তু আবার পানি চলে আসবে। তো এখানে মোটামুটি একটা ফসল মোটামুটি ভালোভাবে করা যায়। পরে ফসল সব ধান করতে হয়, কারণ পানি চলে আসে, যার ফলে কিন্তু কৃষক আর অন্য ফসল করতে পারে না। যেমন আমন ধান করলে, যেমন আমন ধান কিন্তু পানির সাথে কিন্তু বেড়ে ওঠে, যার ফলে কৃষকের কিন্তু লস খুব কমই যায়। তো আজকে যাচ্ছি না, আজকে আর যাওয়ার জন্য এই রাস্তা ধরে অনেক দূর চলে যাওয়া যাবে, যার সীমানার শেষ নেই। তো যাচ্ছি না আজকে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর বিশেষত এই যেহেতু জোলাপাড়ে, তো এই জায়গায় আসলে প্রচুর সাপ, মানে কিছুক্ষণ পরে রোডে মানে রাস্তার সাপ উঠে থাকবে। আসলে এটা খুবই বিপজ্জনক, আমি যেটা মনে করি, এই জন্য আমরা যাচ্ছি না। তো আমার একটা টিম মেম্বার সামনেই আছে, আমরা একসাথে টিম হিসেবে কাজ করি ইউটিউব চ্যানেলে। তো ইনি সামনে শ্যুট নিচ্ছেন, আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটু এদিকে আসছিলাম। দেখুন প্রকৃতির যে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, যারা গ্রামে থাকেন তারাই কিন্তু এই প্রকৃতির যে ন্যাচারাল যে হাওয়া বাতাস সেগুলো উপভোগ করতে পারেন। যারা শহরে থাকেন তারা কিন্তু এই রকমের প্রকৃতি কখনো খুঁজে পান না। গ্রামে যদিও শীত, তারপর কিন্তু এর যে টাটকা হাওয়া বাতাস, এটা সত্য কথা বলতে গেলে মন মুগ্ধ করে দেয় আমাদের। তো আমরা কিন্তু সেই বিলের সেই যানবাহন মুক্ত, কালো ধোঁয়া মুক্ত কিন্তু আমরা প্রকৃতির সেই হাওয়াটা নেওয়ার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে বিলে আসলাম। এই যে মানুষ কিন্তু এই জায়গায় আসে, দেখুন এই যে স্যান্ডেল ছিঁড়ে পড়ে আছে, হয়তো আসছিল স্যান্ডেল ছিঁড়ে গেছে। কুয়াশা কিন্তু দেখা দিচ্ছে অলরেডি একটু একটু করে, ভালো কুয়াশা দেখা দিচ্ছে কিন্তু বন্ধুরা। এই যে এগুলো কিন্তু সব টমেটো গাছ, দেখুন এই যে টমেটো গাছ কিন্তু পাড় দিয়ে লাগিয়ে দিয়েছে, যে টমেটো গাছ, এগুলো কিন্তু টমেটো ধরবে যত শীত। এখন টমেটো, কপি, ফুলকপি, মূলকপি, পালং শাক, এগুলো কিন্তু শীতের সবজি। আর আমাদের এই বিলে কিন্তু সব ধরনের সবজির আবাদ করা হয়। আমাদের এই জায়গা থেকে কিন্তু সমস্ত শহরে পৌঁছে যায়, তারপরে কিন্তু আপনারা কিনে খেতে পারেন। আমাদের এদিকে 1 কেজি টমেটোর দাম মাত্র 10 টাকা, 15 টাকা, 1 কেজি কপির দাম 10 টাকা, 15 টাকা। আর সেই সবজিগুলো কিন্তু যখন শহরে চলে যায় সেগুলো 50, 60 টাকা, 100 টাকা কেজি হয়ে যায়, এই হচ্ছে পার্থক্য। আর গ্রামে থাকার মজাই একটা অন্যরকমের, যে টাটকা টাটকা জিনিস খাওয়া যায়। তো বন্ধুরা, আমরা অল্প কিছুক্ষণ বিদায় নিব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। যারা আজকে আমাদের এই ভিডিওটি উপভোগ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি আজকে উপভোগ করার জন্য। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন যে কী ধরনের কোন টপিকের উপর ভিডিও দেখতে চান, সেটা আমাদের কমেন্টে বলুন। আমরা চেষ্টা করবো, যেহেতু গ্রামীণ, আমরা গ্রামের মানুষ, আমরা চেষ্টা করবো গ্রামের সম্পূর্ণ ন্যাচারাল আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো বন্ধুরা, তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। নাটোর, পাবনা, এইগুলো কিন্তু এরকম প্রান্তের মাছ ধরে শরীর দেখতে পারে।